আপনার মনে যে প্রশ্নটি আছে, মানে আপনার মনে যদি কোনো প্রশ্ন চলে থাকে, যা দিদি আমি এই প্রশ্নটা নিয়ে ভাবছি, সেই প্রশ্নটি মনে রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখি কি গাইডেন্স আসে। যেটাই ভাবছেন না কেন, কোনো একটা কোশ্চেন আপনি ভাবুন এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট রাইট নাও কোনো একটা প্রশ্ন আপনি ভাবুন, ঠিক আছে? ডিভাইন গাইডেন্সের কার্ড এনেছি আমি। তো গাইডেন্স আপনাকে ডিভাইন কি দিতে চাইছে, সেই প্রশ্নের উত্তর আপনি কি পেতে চলেছেন, সেটার উপরে আমরা এই মুহূর্তে ফোকাস করব। তাই মনে মনে প্রত্যেকটা বন্ধুকে বলবো, তুমি এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে ভাবছো, যে প্রশ্নটা নিয়ে ভাবছো, সেটার উপর ফোকাস করো। সেই প্রশ্নের উত্তর ইউনিভার্স তোমাকে কি দিতে চলেছে সেটা দেখে নেব। তার আগে কি করতে হবে, সেটাকে তো আমাকে রিসিভ করতে হবে, সেই এনার্জিটাকে আমাকে রিসিভ করতে হবে। কিভাবে রিসিভ করব? লাইক অ্যান্ড ফলোর মাধ্যমে এনার্জি রিসিভ করব, শেয়ার করব, আর কমেন্ট সেকশনে দেখি গাইডেন্স থেকে কি আসছে, সেটাই আমরা কমেন্টে লিখবো, ঠিক আছে? সেটা এখন না, রিডিং এর পরে বলে দেবো কমেন্ট সেকশনে তোমরা কি ক্লেম করবে। চলো দেখে নিই এই মুহূর্তে তোমার মনে যে প্রশ্ন চলছে সেই প্রশ্নের উত্তর কি আসতে চলেছে। তোমার মনে যে প্রশ্ন চলছে সেই প্রশ্নের উত্তর তোমার কি আসতে চলেছে। তোমার মনে যে প্রশ্ন চলছে সেই প্রশ্নের উত্তর তোমার কি আসতে চলেছে। ওকে, ট্রু অফারিং। ট্রু অফারিং ইন্ডিকেট করছে ইউনিভার্স কোনো সত্যিকারের কোনো কিছু তোমার জীবনে, কোনো স্বপ্ন যেটাকে তুমি হয়তো মন থেকে মানতে পারছো না, বা এরকমটা হতে পারে বা এমনও হতে পারে। ইয়েস, ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে কোনো অফার দিতে চলেছে, সত্যিকারের কোনো অফার তোমার জীবনে আসতে চলেছে। ট্রু অফারিং, হ্যাঁ, অফার করতে চলেছে, সত্যিকারের কিছু জিনিস তোমার সামনে আসতে চলেছে, যেটাকে তুমি রিসিভ করার জন্য প্রস্তুত থাকো এবং ক্লেম করো এনার্জিটাকে, যে আমি সেই অ্যাকসেপ্ট করলাম, এনার্জিটাকে অ্যাকসেপ্ট করলাম, যেটা ইউনিভার্স আমাকে দিতে চলেছে। আই অ্যাকসেপ্ট ইট। ওকে, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো, রিসিভ করো বা রিসিভ লিখতে পারো কমেন্ট সেকশনে। ফ্রিডম, ফ্রিডম ইন্ডিকেট করছে তোমার কোনো পরিস্থিতিতে তুমি ভীষণ স্টাক ফিল করছো। তোমার মনে হচ্ছে দিদি আমি আমার হাত বাঁধা, বা আমি কোনো সিচুয়েশনে এমনভাবে বেঁধে গেছি না যেখান থেকে আমি বেরোনোর সলিউশন পাচ্ছি না। তো ফ্রিডম ইন্ডিকেট করছে তুমি কোনো আটকে থাকা পরিস্থিতি, যেটা অনেক দিন ধরে তোমাকে ব্লকেজেস তৈরি করেছে, সেই রকম কোনো বন্ডস হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো কিছু, সেটা থেকে তুমি নিজেকে মুক্ত করতে চলেছো, রিলিজ করতে চলেছো। রিলিজের কার্ড, ও মাই গড। ফেইথ, ফেইথ ইন্ডিকেট করছে কি? ফেইথ মানে কি? ট্রাস্ট। ফেইথ মানে কি? বিশ্বাস। Miraculously, amazingly, everything I need always come. Love is opening me to receive beyond anything I imagine. Miraculously, amazingly, হঠাৎ করে সারপ্রাইজলি তোমার জীবনে কোনো না কোনোভাবে একটা পজিটিভ পরিবর্তন আসবে। তোমার জীবনে কোনো ইলিউশন থাকলে তুমি সেটা থেকে বেরিয়ে আসতে চলেছ, এবং তুমি যেটা ইমাজিন করছো সেই ইমাজিনটার মানে তোমরা এখানে কেউ কোনো কিছু নিয়ে কল্পনা করছো যে কাশ এরকমটা হতো বা কাশ এরকম হলে ভালো হয়, সেটার উপর বিশ্বাস রাখো, ডেফিনেটলি হবে, হতে চলেছে, দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? লাস্ট গাইডেন্স হচ্ছে ইনভাইট হেল্প। ইনভাইট হেল্প ইন্ডিকেট করছে তুমি যে কোনো কিছু, তোমার মনে অনেক কিছু চলতে পারে, তুমি বর্তমানে কোনো পরিস্থিতির মধ্যে আটকা থাকতে পারো, তোমার জীবনে এমন কিছু পরিস্থিতি চলছে যেখানে দাঁড়িয়ে তুমি সলিউশন পাচ্ছ না, বা তুমি কোনো পরিস্থিতি থেকে বেরোতে চাও, ফ্রিডম চাও, মুক্তি চাও, তুমি চাও ইউনিভার্স তোমাকে হেল্প করুক, তোমাকে গাইড করুক, তোমাকে সঠিক পথ দেখাক, সঠিক রাস্তা দেখানোটা খুব ইম্পর্টেন্ট। তোমার জীবনে কোনো অফার আসুক, কোনো অপরচুনিটি আসুক, কোনো সুযোগ আসুক, কোনো এমন কিছু মিরাকেল ঘটুক তোমার জীবনে, যাতে তোমার স্টাক সিচুয়েশনটা তোমার জীবন থেকে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে হেল্প চাইতে হবে। কার কাছে চাইতে হবে? গ্রিন তারা মায়ের কাছে। স্পেসিফিক এখানে গ্রিন তারা মা, ওম তারে তু রে সোহা। গ্রিন তারা মা নাম শুনেছো অবশ্যই, যিনি আমাদের মনকে ভালো রাখতে সাহায্য করে এবং যিনি আমাদের মনের হার্ট চাকরাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এবং গ্রিন তারা মা, মায়েরই অনেক রূপ হয় না, রেড তারা মা, গ্রিন তারা মা, ইয়েলো তারা মা, ব্ল্যাক তারা মা, অনেক রকম। কালী মা, দক্ষিণেশ্বর কালী, তারপর তারাপীঠের কালী, কত রকম মায়ের তো বিভিন্ন রকম নাম আছে, রক্ষা কালী। তো সেটাই বলবো, শ্যামা কালী, যে কালী, মা তো মাই হয় না, মায়ের বিভিন্ন নাম আমাদের থাকে না। মা বাবা একটা নামে ধরে ডাকে, বন্ধু বান্ধব একটা নাম ধরে ডাকে, পার্টনার একটা নাম ধরে ডাকে, আমাদেরও তো 4-5টা নাম আছে। ঠাকুর দেবতার কেন এতগুলো নাম থাকবে না? কিন্তু আলটিমেট সে একই, মাই হয়, মা মাই হয়।
মায়ের বিকল্প কিছু নেই এই পৃথিবীতে। মাকে তুমি ভালোবেসে যে নামেই ডাকো না কেন, তার কাছে সাহায্য প্রার্থনা করো, কোনো মা শক্তির কাছে সাহায্য প্রার্থনা করো, হাত জোর করে বলো যে তুমি আমার মনের এই ইচ্ছাটা ফুলফিল করো, আমি তোমার কাছে আমার মনের ইচ্ছাটা রাখলাম, তুমি আমার মনের মধ্যে যেটাই চলছে না কেন সেই সমস্যাটাকে শর্ট আউট করো, সাহায্য প্রার্থনা করো। হাত হাত জোর করলে কেউ কখনো ছোট হয়ে যায় না, সে মানুষ হোক, আল্লাহ হোক, দেবতা হোক, যে শক্তিকে তুমি বিলিভ করো তার কাছে প্রেয়ার করো, তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। ডেফিনেটলি তুমি যদি হেল্প চাও, তুমি যদি তাকে ইনভাইট করো তোমার লাইফে যে হ্যাঁ তুমি আমার জীবনে সমস্যা সমাধান করো, ডেফিনেটলি সে তোমাকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে, এবং সে তোমাকে তোমার জন্য ট্রু অফারিং সত্যিকারের যেটা সেটা ইউনিভার্স তোমাকে সেন্ড করবে। ঠিক আছে, মেবি হতে পারে এখানে কেউ প্রচুর পরিমাণে পাখির পালক দেখতে পারো, পাখির পালক, ফেদার্স, এগুলো তোমাদের সামনে আসতে পারে, বা বাড়ির সামনে প্রচুর কাক ডাকতে পারে, কোনো না কোনো রকম পাখির মাধ্যমে তুমি কোনো মেসেজেস বা গাইডেন্স পেতে পারো। এটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, যেখানে দাঁড়িয়ে তুমি ভগবানের কাছে যদি কোনো মন থেকে প্রেয়ার করো, কোনো পাখির মারফত তুমি কোনো কিছু ফিল করতে পারবে, যে একটা পাখি হয়তো রোজ তোমার বাড়ির ছাদে বসে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে, মানে কিছু মেসেজ তোমাকে দিতে চাইছে যে তোমার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ক্লেম করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, ইউনিভার্সকে বলতে হবে থ্যাংক ইউ, এই আমার জন্য যে অফারিংটা তুমি দিতে চলেছো আমি মন থেকে অ্যাকসেপ্ট করলাম। ইনভাইট করতে হবে ইউনিভার্সকে যে আমাকে হেল্প করো, ডেফিনেটলি উনি হেল্প করবে, সত্যিকারের কোনো সুযোগ তোমার জীবনে আসবে, সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার থাকো। আর প্রত্যেক দিন ডেলি ইচ অ্যান্ড এভরিথিং 108 টাইমস ওম তারে তু রে সোহা চ্যান্টিং করো, ওম তারে তু রে সোহা চ্যান্টিং করো। গ্রিন তারা মন্ত্র জপ করলে মন ভালো থাকে। যারা যারা বলবে আমি ডিপ্রেশনে ভুগছি, হতাশায় ভুগছি, মন ভালো থাকে না, মন ভালো রাখতে কি করবো দিদি, রেমেডি দাও, গাইডেন্স দাও। মন ভালো রাখার একটাই উপায়, গ্রিন তারা মন্ত্র চ্যান্টিং করা, ওম তারে তু রে সোহা। এটা একটা সুন্দর মেডিটেশন আছে ইউটিউবে, ওম তারে তু রে সোহা, ওম তারে তু রে সোহা। এটা শুনে শুনে করতে পারো, ভীষণ রকম মাইন্ড হিলিং হবে, সোল হিলিং হবে। ঠিক আছে, আজকের গাইডেন্সটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অ্যাকসেপ্ট ইট ডেফিনেটলি লিখতে পারো, রিসিভিং লিখতে পারো, শেয়ার করতে পারো, ফলো করতে পারো।